নমস্কার সুপ্রিয় দর্শক ও আমার শ্রোতা বন্ধুরা, আমাদের জানলেই হবে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা যারা আমাদের পশ্চিমবঙ্গের অধিবাসী রয়েছেন, যারা আপনারা আবাস যোজনায় আবেদন করেছিলেন, আপনাদের জন্য কিন্তু খুশির খবর। আপনাদের আবাস যোজনার প্রথম কিস্তির টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু খুব বড় একটি ঘোষণা। এই ডিসেম্বর মাসেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা কিন্তু আসতে চলেছে। তো আজকের এই ভিডিওটি আপনাদের সামনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কাছে থাকা বেল আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিওর নতুন নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক রাজ্য সরকারের যে বড় ঘোষণা কি রয়েছে এবং আপনাদের যে আবাস যোজনার টাকা সেটা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে। বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তার নিজস্ব কোষাগার থেকে অর্থ ব্যবহার করে আবাস যোজনার টাকা দেওয়ার মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এমন পরিস্থিতিতে যারা যারা আবাসন প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের জন্য কিন্তু আজকে খুব বড় একটি ঘোষণা রয়েছে। আজকের আমার এই ভিডিওর বিষয়সূচি যেগুলি রয়েছে, আবাস প্রকল্প নিয়ে বড় ঘোষণা রাজ্যের। 2 নাম্বার যেটা রয়েছে, টাকা কি ডিসেম্বর মাসেই আসবে। 3 নাম্বার যেটা রয়েছে, তাহলে পরবর্তী কিস্তি কিভাবে বরাদ্দ করবে রাজ্য এবং পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো বন্ধুরা, আসুন প্রথমেই দেখে নেওয়া যাক আবাস প্রকল্প নিয়ে কি বড় ঘোষণা রয়েছে। বন্ধুরা, স্কিমের স্বাভাবিক নিয়মের অধীনে কেন্দ্রীয় সরকার তহবিলের 60% অবদান রাখার কথা, আর বাকি 40% রাজ্য সরকার কিন্তু কভার করে। তবে গত 2 বছর ধরে কেন্দ্রীয় সরকার আবাসন প্রকল্পের জন্য কিন্তু টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তাই রাজ্য সরকার প্রকল্পটি চালিয়ে যাওয়ার জন্য নিজস্ব তহবিল ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। কথা ছিল ডিসেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তির টাকা ছাড়া হবে। আর যেহেতু ডিসেম্বর মাস আগত, তাই রাজ্য এখন তার নিজস্ব সম্পদ থেকে আবাসন প্রকল্পের প্রথম কিস্তির জন্য তহবিলের প্রয়োজনীয়তা মেটাতে প্রস্তুতি নিচ্ছে। এদিকে রাজ্যের অর্থ বিভাগ ক্রমবর্ধমান আর্থিক বোঝা নিয়ে চিন্তিত, কারণ রাজ্যের তহবিল দিয়ে পুরো প্রকল্পটি কভার করা চ্যালেঞ্জিং হতে পারে। প্রথম কিস্তির অর্থ পরিশোধের জন্য পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার উল্লেখ করেছেন যে রাজ্যের 40% ভাগ ইতিমধ্যেই বর্তমান বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, প্রথম কিস্তির জন্য অধিদপ্তরের বাজেট থেকে টাকা দেওয়া যেতে পারে। প্রয়োজনে অতিরিক্ত অর্থ কিন্তু বরাদ্দ করা হবে, যেটা রাজ্যের পক্ষ থেকে বরাদ্দ করা হবে। বন্ধুরা, টাকা তাহলে ডিসেম্বর মাসে আসবে তো? এটা কিন্তু আপনাদের সবার মনে প্রশ্ন রয়েছে। কেন্দ্রীয় সরকার এই আবাসন প্রকল্পের জন্য 2022 সালের নভেম্বরে 11 লক্ষ সুবিধাভোগীর তালিকা অনুমোদন করেছিল। প্রতিটি সুবিধাভোগী বাড়ি নির্মাণের জন্য 1.2 লাখ টাকা পাবেন। প্রকল্পের মোট ব্যয় অনুমান করা হয়েছে 13,200 কোটি টাকা 11 লাখ সুবিধাভোগীদের জন্য। এখানে কেন্দ্রীয় সরকারের 7,920 কোটি টাকা রাখার কিন্তু অবদান ছিল, যেটা 60%। আর রাজ্য সরকারের প্রত্যাশিত অবদান হলো 5,280 কোটি, অর্থাৎ 40%। আর যেহেতু কেন্দ্রীয় সরকারের অনুমোদন বিলম্বিত হয়েছে, তাই রাজ্য এখন তার নিজস্ব তহবিল ব্যবহার করবে প্রথম কিস্তির জন্য, অর্থাৎ 5,280 কোটি টাকা প্রথম কিস্তির কাজে লাগানো হবে ডিসেম্বর মাস থেকে। কিন্তু এর প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। এরপরে যেটা প্রশ্ন আপনাদের মনের মধ্যে রয়েছে, তাহলে পরবর্তী কিস্তি কিভাবে রাজ্য বরাদ্দ করবে, অর্থাৎ প্রথম কিস্তি যখন আপনাদের ডিসেম্বর মাসে দেওয়া হবে, তারপরের যে পরবর্তী কিস্তি সেটা কিভাবে বরাদ্দ হবে। পরবর্তী 2টি কিস্তির জন্য রাজ্যকে বর্তমান আর্থিক বছরের মধ্যে অতিরিক্ত 1,320 কোটি টাকার ব্যবস্থা করতে হবে। সরকার এই অতিরিক্ত অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন বিকল্প অনুসন্ধান করছে, যার মধ্যে অন্যান্য সেক্টর থেকে টাকার ব্যবস্থা করা, পঞ্চায়েত অফিসের সংস্থান ব্যবহার করা বা বাজার থেকে ধার নেওয়ার ব্যাপারও রয়েছে। বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পার্শ্ববর্তী যে বেল আইকন রয়েছে ওটাকে আপনারা ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।